সিউড়ি সদর হসপিটালে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার প্রতারণা। মূল অভিযুক্ত চিনপাইয়ের তৃণমূল নেতা তুলসী দাস নামে এক ব্যক্তি। 3 লাখ টাকার দাবি করা হয় কিছু ব্যক্তিদের দ্বারা। 50,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত দেওয়া হয় চাকরি দেওয়ার নামে। এখনো পর্যন্ত 3 জনকে আটক করেছে সিউড়ি থানার পুলিশ। অভিযুক্তরা কেউ চিনপাইয়ের বাসিন্দা, কেউ হাওড়ার। টাকা নিয়েছিল দেবাশিস দাস ও আর তুলসী দাস। কে তুলসী দাস? কে? আমাদের চিনপাই গ্রামের তৃণমূল পার্টির নেতা। কিসের জন্য টাকা নিয়েছিল? গ্রুপ ডি চাকরি দেবে বলে ওয়ার্ড বয়ের। কোথায় সেটা? সিউড়ি হসপিটালে। কত টাকা দিয়েছেন? আমরা 1 লাখ করে দিয়েছি। কিসে দিয়েছেন? ক্যাশ দিয়েছি 50,000 অনলাইনে দিয়েছি। তারপরে কি বলেছিল? এখন আজকে আমাদের জয়েন করানোর কথা ছিল, 3 লাখ টাকা কথা ছিল। আজকে 1 লাখ টাকা আমাদের পে করা হয়ে গেছে। আর বাকি আজকে জয়েন করানোর কথার পরে আজকে বাকি টাকাটা নিত। আপনি কত টাকা দিয়েছেন? 1 লাখ। তোমরা কাউকে চেনো যেরকমভাবে চাকরি পেয়েছে? হ্যাঁ, যে তুলসী দাসকে আমরা চিনতাম। কাউকে চেনো এরকমভাবে চাকরি পেয়েছে? না। কি ভরসাতে তোমরা টাকা দিতে? অ্যাকচুয়ালি লোকটা দেখিয়েছিল আমার মা বাবাকে। টাকাটা অ্যাকচুয়ালি কি আমি দিয়েছি, আমার মা বাবা দিয়েছে। কি নাম? আমার নাম মহাদেব সাহা। কোথায় বাড়ি? চিনপাই। গ্রুপ ডি ওয়ার্ড বয়। হ্যাঁ। তো টাকা কত নিয়েছে? আমাদের কাছ থেকে এখন টাকা নিয়েছে, ক্যাশ টাকা ওদের কাছ থেকে, আর আমার কাছ থেকে ফোনপেতে টাকা নিয়েছে 50,000 টাকা। কত করে নেবে বলেছে? 3 লাখ। কোন পোস্টে, কোথায় চাকরি দেবে? এই 10 তলার বিল্ডিংয়ে সুপার ইয়েটায়। সিউড়ি? হ্যাঁ, সিউড়ি সদর। কি পোস্টের জন্য? গ্রুপ ডি ওয়ার্ড বয়। টাকা দিয়ে দিয়েছেন? 50,000 টাকা করে দিয়েছি আপাতত। তখন ছিল কবে দিলাম? শুক্রবার। 3 জন। আপনারা কিভাবে যোগাযোগ করলেন? আমাদের চিনপায়ে এখন উনি পার্টির নেতা আছেন। কোন পার্টি? টিএমসি পার্টির। তো উনি বলেছিলেন আমাদেরকে যে এরকম এরকম ব্যাপার আমি করে দেবো। তারপরে আমাদেরকে পাঠিয়েছিল হসপিটালে থাকার পর ওই ব্যক্তি দেবাশিস কবিরাজ উনি আমাদের সঙ্গে দেখা করে এবং আমাদেরকে বলছে, ঠিক আছে তোমরা এক জায়গায় থাকো না, এদিক সেদিক করে ছড়িয়ে থাকো। আমাদের লোক আসবে, ওই 2 তলা থেকে আসবে আর তোমাদেরকে একজন করে নিয়ে যাবে। ওই দেবাশিস বলবে ব্যক্তি কে হয়? জানি না কে বটে, ওর পরিচিত হয়তো হতে পারে, কিংবা এইভাবে কি চাকরি পাওয়া যায় জানি না। আমরা তো ইমেল পাঠিয়েছে, আমাদেরকে ইমেল পাঠিয়েছেন, তারপরে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছিলেন, ছবি তুলে রেখেছি। টাকা দেওয়ার ব্যাপারে আপনারা রাজি হলেন? তখন ও পার্টিতে ঘুরে তো এখন, এবারে আমরা ভাবছিলাম যে তো বেকার পড়ে আছি, তাহলে যদি কাজটা যদি পেয়ে থাকি তাহলে। কি নাম? আমার নাম সুরজিৎ বাস্কি। জয়েন হওয়ার পর আজকেও জয়েন হওয়ার কথা ছিল, আজকেই নিত বাকি টাকা। আজকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিত আর আপনার আই কার্ডটা দিত, আর 1 তারিখ থেকে ডিউটি জয়েন করতো। কি নাম আপনার? আমার নাম সুরজিৎ বাস্কি। এই ঘটনাতে হসপিটালে অন্য কারোর সঙ্গে আপনার এখনো কোনো যোগাযোগ হয়েছে? না। চাকরি দিচ্ছিল? চাকরি আমি দিইনি। ওই যে ব্যক্তিকে নিয়ে গেছে থানাতে হলো, ওনার নাম হচ্ছে দেবাশিস দাস, বলুন তো। উনি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। যেহেতু আমার পাড়ার ছেলে এই 3 জন, তাদের এবারে উনি বলেছিলেন যে হসপিটালে ফাঁকা আছে হলো, সেক্ষেত্রে 5টা ছেলে দরকার, তাই 5টা ছেলে যোগাযোগ করেন। 3টে ছেলে আমার পাড়ারই ছেলে সব। তাতে এরা কিন্তু টাকা দিয়েছেন, না দেওয়া নয়, টাকা দিয়েছেন, টাকাটা ওনার হাতেই দিয়েছেন। আপনি কীভাবে? কত টাকা করে দিয়েছেন? মানে 50,000 করে দিয়েছে। কত টাকা করে কথা হয়েছিল? হ্যাঁ, না 50,000 দিয়েছে ওরা। কত করে কথা হয়েছিল? 3 লাখ টাকা করে কথা হয়েছিল। কি পোস্টে চাকরি দেবেন আপনারা? আমি নই, ওই ডি গ্রুপে উনি দেবো বলেছিলেন। আপনি কি করছিলেন? আমি ছেলে নিয়ে এসেছিলাম। আপনার সঙ্গে কত কন্ট্যাক্ট হয়েছিল? আমার সঙ্গে 3 লাখ টাকা কথা হয়েছিল সঙ্গে, ওই যে ব্যক্তি ছিল। তাই ইনারও জানেন ব্যাপারটা। আপনি এত কিছু জানেন কি করে? হ্যাঁ, আপনি এত কিছু জানেন না, উনি আমাদের বাড়ি গিয়েছিলেন একবার হলো, বাড়ি গিয়ে সম্পর্ক আপনার সঙ্গে? এই কোনো সম্পর্ক নেই, আমাদের বাড়ি গিয়েছিল একবার, দেখা হয়েছিল, সেক্ষেত্রে পরিচয়। কোথায় চাকরি দিতেন? কোথায়? এই হসপিটালে বলছিল। কোথায় বাড়ি? হসপিটালে কি এরকম চাকরি দেওয়া যায়? না, উনি বললেন যে অয়েল বেল যে কোম্পানি আছে হলো, অয়েল বেল কোম্পানি, ওই কোম্পানিতে দেবে। আপনার বাড়ি কোথায়? চিনপাই। আর ওই ব্যক্তির বাড়ি কোথায়? ওনার যাকে ধরে নিয়ে গেছে মুরারই করে, মুরারই। দেবাশিস দাস। আপনাদের সাথে কি করে যোগাযোগ? ওনার সঙ্গে যোগাযোগ হলো, আমাদের চিনপাই একবার গিয়েছিলেন উনি হলো, আমার চিনপাই স্টেশনের সামনে বাড়ি, ওরকম যোগাযোগ হয়েছিল। উনি আমার বাড়িতে ছিলেন, একদিন খাওয়া দাওয়া করেছিলেন। কেন? কি কারণে? ওই যে হসপিটালে ফাঁকা আছে বলে যে কাজ দেবো বলেছিল, সেক্ষেত্রে।
না আমাকে নয় তাহলে যে আপনি কি কাজ করেন? আমি এমনি দিনমজুরি আপনার নাম? তুলসী দাস কোথায় বাড়ি? চিনপাই।